স্টার্ট করে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা আমাদের ডেভেলপ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট এবং PK 2.7 এইসব চ্যানেলের ইউজার, তাদের উদ্দেশ্যে আমি একটা কোর্স স্টার্ট করছি। সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট উইদাউট এনি কোডিং নলেজ, কোডুলার বা নাইট্রন দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন বানাবেন সেটার কোর্স। সো যাদের মাইক্রোফোন থেকে ব্যাড নয়েজ আসতেছে, সাইড নয়েস আসতেছে, মাইক্রোফোনটা কষ্ট করে অফ করে রাখবেন। হ্যাঁ, এটা আপনার জন্য আমার ক্লাসে ডিস্টার্ব হইতেছে, এটা আপনার বোকামি। আপনি মাইক্রোফোনটা অফ করে রাখেন। আপনাকে যখন কোশ্চেনের টাইম দেওয়া হবে, আপনি অবশ্যই মাইক্রোফোন অন করে তখন কোশ্চেন করবেন। আপনি যে ভয়েসটা না বা নয়েজটা বা শব্দটা দিতেছেন, আমার ডিস্টার্ব হইতেছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে না বুঝতে পারলে সে তো কি বলবো, তাকে আর কি বলবো বলেন। আচ্ছা, এই যাই হোক, সমস্যা নাই। তানভীর আছে না, তানভীরের মাইক্রোফোন অন। রাতুল ভাই ঠিক মাইক্রোফোন অফ করছে সবাই। তানভীর তানভীরের তো মাইক্রোফোন তো নাই। তানভীর তো মাইক্রোফোনের কোনো পারমিশনই দিয়ে রাখে নাই, আমি দেখতেছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, সবার মাইক্রোফোনই এখন অফ আছে। আমি ক্লাসটা স্টার্ট করে দিব। তার আগে হচ্ছে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা, আমি হয়তো বা কালকের ক্লাসটা একটু, কালকে বলতে গত ক্লাস বুঝাচ্ছি, আহ একটু দ্রুত বুঝিয়ে ফেলেছি। আহ আপনারা কেউ আমাকে এই ব্যাপারে বলেন নাই যে ভাই এত তাড়াতাড়ি কেন বা ক্লিয়ার হয়নি, এরকম বলেন নাই। তবে আমার নিজে থেকেই মনে হচ্ছে আমি হয়তো একটু দ্রুত গতিতে চলে গেছি। এতটা দ্রুত গতিতে চলে যাওয়া ঠিক হয় নাই, তবে আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ হবে। মানে সবসময় তো মানুষের মুড একরকম থাকে না, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মেইনলি কথা। এর জন্য আপনারা আপনাদের সময় দেওয়ার বদলে যদি আমাকে সময়টা চুজ করতে দেন, আমার মাইন্ড যখন ভালো থাকবে, তখন যদি আমি সময় নিয়ে আপনাদের ক্লাসটা নিই, তখন কি হবে ভাই? আমি যদি পারফেক্টলি ভালো থাকতে পারি, আপনাকে অবশ্যই পারফেক্ট ভাবে বুঝাইতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভাই। তারপরেও আপনাদের সুবিধা অসুবিধা তো অবশ্যই বিবেচনায় রাখা হবে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে, একে একে মাইক্রোফোন অন করে কোশ্চেন করতে পারেন। একজন একজন, সবাই একসাথে না, ঠিক আছে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলেন। কেমন আছেন ভাই? জি, এই তো আলহামদুলিল্লাহ। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। মানে বলতেছি যে আমরা তো রাগ করে না হয়তো, মানে আমরা তো অনেকটাই নতুন, ঠিক আছে। জি জি, একটু মানে যেমন আমগরে একটু যতটুকু বুঝাবেন ইনশাল্লাহ ততটুকু বোঝার চেষ্টা করবো। তাছাড়া তো আমরা এই কাজের জন্য নতুন হইলেও মোবাইল টিপার ক্ষেত্রে অনেকটাই আছি আগে থেকে। আর তাছাড়া হলো যে ভাইয়া, যেমন 2 দিন পর একদিন পর পর একদিন ক্লাস করলে না, ওই যে কাজটা ওকে, নিয়ে মন থাকে না, বুঝছেন। শোনেন 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 শোনেন, আমি একটা আপনাকে, অল্প অল্প আমি করাইলেও মানে ভাই, ক্লিয়ার করাইলে ভালো লাগে। আমার জি কোশ্চেনটা আপনি আমার কথাটা শোনেন। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি, এখন মাইক্রোফোনটা অফ করেন, আমি আমার পক্ষ থেকে এটার একটা উত্তর আপনাকে অবশ্যই দিব। এখন কোশ্চেন হচ্ছে ভাই, আপনি বলতেছেন যে আপনারা এই বিষয়ে নতুন, এই বিষয়ে আপনি জানেন না। 2 দিন, 2 দিন পরে পরে না, আমাদের ক্লাসটা বেসিক্যালি একদিন পরে পরে হয়। একদিন পরে পরে আমাদের ক্লাসটা দিলে ভালো হয়। মানে ক্লাসটা আমি করাইতেছি, আপনি চাইতেছেন রেগুলার ক্লাস। হ্যাঁ, এটাই। তো আমি বলি ভাই, ইংলিশে একটা কিন্তু প্রবাদ আছে, সেটা অবশ্যই জেনে থাকবেন, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, এটার মানে কি ভাই? প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, অনুশীলন একটি ব্যক্তিকে সফল করে তোলে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনি এক্সপার্ট হবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, তত এক্সপার্ট হবেন। কথাটা ভালো করে বুঝেন। আপনি চাইতেছেন যে রেগুলার ক্লাস করতে। আমি যখন আপনাকে আজকে ধরেন যে 20% কাজ শিখাইলাম, এই কাজটা শিখানোর পরে আজকে রাতটুকু এবং কালকে আপনি দিনের সময় পেলে, এইটুকুর মধ্যে আপনার নিজের পার্সোনাল কাজ থাকে। অনেকে স্টুডেন্ট আছেন, তাদের পড়াশোনা থাকে, অনেকের বিভিন্ন পার্সোনাল কাজ থাকে। তো রাত থেকে আপনি ধরেন যে 10টা পর্যন্ত বা 10:30 বা 11টা পর্যন্ত আমার ক্লাস করলেন, করার পর খাওয়া দাওয়া করলেন, দেন কিন্তু আপনি একটু কম্পিউটারের সামনে বসে কিছুক্ষণ পর ঘুমিয়ে যাবেন, সকালে প্র্যাকটিস করতে পারবেন। এই অল্প সময় প্র্যাকটিস করবেন, করার পরে আপনার কি হবে? আমি যখন ওই দিন রাত্রেই আপনাকে নতুন একটা ক্লাস করাবো, তখন আপনি দেখবেন আগে যে ক্লাস করছেন সেটা আপনার আর খেয়াল নাই।
আগে যে ক্লাস করছেন সেটা আপনার খেয়াল নাই। কিসের জন্য খেয়াল নাই? আপনার প্র্যাকটিসে কম আছে। আপনি তো সময়ই পাইতেছেন না, আপনি প্র্যাকটিস করবেন কি ভাই? আপনি কি সময় পাইতেছেন? না তো। আমি তো রেগুলার ক্লাস করাবো আপনাকে, আপনি তাহলে সময় পাইলেন কোথায়? এর জন্য আমি আপনাদের দিক বিবেচনা করে আমি এইটা ডিসিশন নিছি যে আমি একদিন ক্লাস করাবো, যতটুকু শেখাবো আপনি শুধু ততটুকু প্র্যাকটিস দিবেন। কেন ভাই? আমি প্রথম ক্লাস থেকে যতটুকু শিখাইছি ততটুকু আবার বানাবেন। ধরেন ভাই আপনি 1 থেকে 10 পর্যন্ত শিখলেন, 1 থেকে আপনাকে শিখতে হবে 100 পর্যন্ত, আজকে 1 থেকে 10 পর্যন্ত আপনি শিখলেন। কালকে কি করতে হবে আপনাকে? আমি কালকে 10 থেকে 15 পর্যন্ত শিখাবো, কিন্তু আপনাকে প্র্যাকটিসের সময় আপনাকে কি করতে হবে? 1 থেকে আবার 15 পর্যন্ত করতে হবে। আবার যেদিন আমি 15 থেকে 20 পর্যন্ত পড়াবো সেই দিন আপনাকে কি করতে হবে? 1 থেকে আবার 20 পর্যন্ত পড়তে হবে। তাহলে কি হবে ভাই? আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আপনি যদি একটু একটু প্র্যাকটিস করে রেখে দেন ভাই, আপনি যখন কোনো কাজ করবেন আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এর জন্য আমি মনে করি ভাই, একদিন পরে পরে ক্লাস নেওয়াটা সবচেয়ে ভালো। কারণ আপনি বেশি সময় প্র্যাকটিস করতে পারবেন, বেশি প্রবলেম আনতে পারবেন আমার গ্রুপে, বেশি সলিউশন পাবেন। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? জি ভাই, আপনার কথাটা তো আমি বুঝতে পারছি, ঠিক আছে। মানে আমরা আমাদের তো অনেক দিন লাগে যাবে এমন করে, মানে সেটা বলছি। ভাই আমি তো আপনাকে চাইলে 1 সপ্তাহের মধ্যে কোর্সটা শেষ করতে পারবো। এতে কার লাভ? আমার লাভ। আমি যদি 1 সপ্তাহের মধ্যে আপনাকে কাজটা শিখে দিই, আমি বেঁচে গেলাম, আমি ফ্রি হয়ে গেলাম। কিন্তু আমি চাইতেছি আপনাকে শিখে তুলতে। 1 সপ্তাহের মধ্যে পসিবল ভাই? আমি সম্পূর্ণ যা যা করা লাগে সব দেখাই দিলাম, আপনি বুঝলেন কি না বুঝলেন সেটা দেখার টাইম নাই। এটা যদি ভাবতাম 1 সপ্তাহে আমি শেষ করতে পারবো, কি আপনারা কি সেটা চান যে 1 সপ্তাহে শেষ করে দেই? আমি ফুললি দেখাই দিব, সমস্যা নাই, ভিডিও পাবেন, সবই পাবেন। না ভাই থাক। যদি এটা চান আপনার বলেন, ইচ্ছা আমি মতন করে করান দিব। যেটা আপনি আপনার না কাছে না যেটা শোনো ভালো না মনে ভাই, হয়, আপনি এটা আপনি তো করেন না। এই আমাদের জন্য জুনেদ ভাই, কোনো কিছু করবেন না ভাই। হ্যালো হ্যালো জুনেদ ভাই থামো, আমি কিছু বলবো। না ভাই সিয়াম ভাই, আপনার কথা কিন্তু লজিক আচ্ছা। আছে। হ্যাঁ আপনার ভাই। কথায় লজিক আছে, আপনার কথাটা বুঝতে পারছি। একদিন পর পর ক্লাস হলে আমরা একটু সময় বেশি পাইতাছি, এটা আমাদেরই ভালো। জি জি জি। আমি আপনার কথাটা বুঝতে পারছি, সমস্যা নেই ভাই। আচ্ছা একদিন আচ্ছা। পরে পরে করান, কিন্তু সমস্যা নেই। একটু মানে বেশি সময় ধরে যদি আমাদের একটু বুঝান তাহলে একটু ভালো হইতো আর কি। জি জি ভাই, অবশ্যই। যাই হোক ভাই, অলরেডি প্রায় 10-12 মিনিটের মতো আমাদের ক্লাসটা এমনি চলে গেল। আমি আজকে ক্লাসটা দুটো পার্ট করব ইনশাআল্লাহ তাআলা, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এই ক্লাসটা শেষ হবে, ক্লাস টাইম শেষ হবে, নতুন লিঙ্ক দিব, নতুন ভাবে আবার সবাই জয়েন করবেন। যাই হোক, আর বাড়তি কথা বাড়াবো না, আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাব। ক্লাসে চলে যাওয়ার আগে আমি হোয়াইট বোর্ডে চলে যাব। হোয়াইট বোর্ডে চলে যাওয়ার পর আমি আপনাকে যে জিনিসগুলো আর কি কনফার্ম করব সেটা হচ্ছে, আগামীকাল আমরা একটা মোটামুটি ভাবে লগ ইন পেজে ডিজাইন করেছিলাম, ঠিক আছে? আমি লগ ইন পেজের ডিজাইন এইখানে চলে যাব। লগ ইন সিয়াম পেজে ভাই, যখন মনে কিছু না করলে আমি একটু কথা হ্যাঁ বলতাম। হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই। ভাই আপনি লগইন পেজ ডিজাইন শিখাইছিলাম, আমি বাদে মানে আমাদের তিনজন, আমরা তিনজন প্রায় সাইন সাইন আপ পেজও কমপ্লিট করছি। আচ্ছা ওগুলা তো ভাই, আপনি অবশ্যই কমপ্লিট গ্রুপে করলে দেখছেন। ভালো। আচ্ছা, না না আপনারা এক কাজ আমি করেন, হ্যাঁ। বলতে চাইতাছি, আমি বলি, আপনি তো শোনেন। দেখছেন মানে আমি হয়েছে কিনা আমি সেটা মানে ওইভাবে বলবেন। তো খেয়াল করি না। আমি গ্রুপে, আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি এখন যাব। গ্রুপে যাওয়ার পর স্ক্রিনটা শেয়ার দিব, আপনারা সবাই একটু ওয়েট করেন। গ্রুপে সবাই পাঠায় দিবেন সবার স্ক্রিনশট, ঠিক আছে? সবার কাছে তো অবশ্যই রেডি আচ্ছা আছে। আমি এই যে স্ক্রিনটা হ্যাঁ হ্যাঁ, শেয়ার আর দিয়ে দরকার দিলাম। হয় আবার পাঠাইতে। আচ্ছা, আমার জুনেদ ভাই টেলিগ্রাম আবার গ্রুপটা পাঠান। তো দেখা যাইতেছে নাকি? বলেন, স্ক্রিনে কি দেখা যাচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপটা? হ্যাঁ হ্যাঁ ভাই দেখাচ্ছি। জি ভাইয়া, দেখা। আচ্ছা এই আচ্ছা, জুনেদ আপনারা ভাই, একজন আমরা যে একজন লগইন পেজ স্ক্রিনশট ক্রিয়েট পাঠায় করছি দেন। এটা আবার হ্যাঁ, স্ক্রিনশট পাঠাও। আচ্ছা গ্রুপে আমি সবাই পাঠাইতেছি। স্ক্রিনশট পাঠান, যার যার আর কি, যারা যারা কাজ করছেন স্ক্রিনশট পাঠান। আমি দেখে সবার প্রত্যেকটা অনুযায়ী ইউনিক ভাবে আমি অ্যান্সার দেবো। একজন একজন ভাই, একজন পাঠাইছেন, বাকি কেউ পাঠান না, ঠিক আছে? একজনেরটা শেষ করবো, দেন আর হ্যাঁ একজন ভাই। পাঠাবেন। ওকে, মিঠুন ভাই পাঠাইছেন সম্ভবত। ওকে, আচ্ছা, আপনি যে হ্যাঁ হ্যাঁ কাজটা করছেন সেখানে হচ্ছে আপনি একটা ফোন নাম্বারের অপশন রাখছেন, একটা পাসওয়ার্ডের অপশন রাখছেন, লগ ইন সাইন আপ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো হয়েছে। তবে আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী করতে হবে আপনাকে অবশ্যই। আপনি, হ্যাঁ আপনার হ্যাঁ ভাই একটা জিনিস সমস্যা আমি নেই। ত্রুটি, সেটা হচ্ছে আপনি লগ ইন পেজে করছেন, লগ ইন যে একটা বাটন দিছেন সেই বাটনের নিচে কোনো স্পেস দেন নাই। লগ ইন এবং সাইন আপ বাটন কিন্তু একসাথে লেগে গেছে, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। বাকি সবকিছু ভাই ঠিক আছে, সমস্যা নেই। দেন আমি আপনার সাইন আপ পেজটা ভিউ করবো। হ্যাঁ, সাইন আপ পেজটা আলহামদুলিল্লাহ আপনার ভালো হয়ে গেছে।
এখানে ডান লিখছেন, সমস্যা নেই। এখানে আরো এক্সট্রা অপশন অ্যাড করা যায়, ওগুলো আপনি আস্তে আস্তে শিখে নেবেন। তবে সুন্দর হয়েছে ভাই, আর সমস্যা নাই। দেন বললাম যে একজন একজন পাঠান। আচ্ছা যাই হোক ভাই, আপনি হচ্ছে কি তামিম ভাই, ঠিক আছে। আচ্ছা আপনারটাও সুন্দর হয়েছে ভাই, আপনার আমাদের অ্যাপসে আপনাকে স্বাগতম। ঠিক আছে ভাই, আপনারটাও সুন্দর হয়েছে ভাই। লগ ইন এবং সাইন আপ পেজ, আমাদের অ্যাপসে আপনাকে স্বাগতম। ভাই এটাই আমি চাই আপনাদের কাছ থেকে, এরকম ক্রিয়েটিভিটি চাই। কারণ আমি লগ ইন শিখাইছি, লগ ইনের মতোই তো ভাই সাইন আপ। আপনি যদি নিজে থেকে সাইন আপটা তৈরি করেন তাহলে আপনি কিন্তু এগিয়ে গেলেন, ঠিক আছে। যে বেশি জি জি ভাই। মানে পারবেন সেই ভালো। তারপরেও মাঝখানে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই গ্রুপের মাধ্যমে করবেন। আমি লাইনে থাকলে তো অবশ্যই আপনাকে সাহায্য করব, আমি ফ্রি থাকলে অবশ্যই হেল্প করব, রিপ্লাই দিব। তারপর আমি লাইনে না থাকলে আমার গ্রুপে অন্য সব মেম্বাররা আপনাকে সাহায্য করবে। যাই হোক, এরপরে আর কেউ করেছেন কিনা, করে থাকলে অবশ্যই আমাকে পাঠাবেন। কেউ কি আর লগ ইন সাইন আপ পেজ করেন নাই কমপ্লিট? হ্যালো জুনাইদ ভাই, আপনিও তো করছেন, আপনারটা পাঠান। আমি করছি কিন্তু সেভ করি না, স্ক্রিনশট দেই না, এই যে অমনে অমনে মানে গ্রুপে পাঠাইছিলাম, আচ্ছা, যেটা গ্রুপে স্ক্রিনশটটি হয়তো পাঠাইছিলেন নাই। ওইটাই আবার আপনি ইয়া করতে পারেন, রিসেন্ট করতে পারেন। দেখেন আপনার পোস্টটা কোথায় আছে। এটাকে ইকবল হোসেন, হ্যাঁ উনিও তো দেখতেছি করছে। ওয়েলকাম টু মাই অ্যাপ, ইন্টার নেম, ইন্টার নাম্বার, ইন্টার পাসওয়ার্ড, লগ ইন সাইন আপ। ওকে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আপনারা লগ ইন সাইন আপ পেজ কমপ্লিট করছেন, এটা গুড। এবং আমি তাহলে পরবর্তী থেকে যদি স্টার্ট করি সেটাও ভালো। আমি এখান থেকে একটু হোয়াইট বোর্ডে চলে যাব। হোয়াইট বোর্ডে আমি কয়েকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমরা লগ ইন পেজটা মোটামুটি ভাবে যে ডিজাইন করছিলাম, এখানে একটা টেক্সট বক্স দিয়েছিলাম, এখানে একটা টেক্সট বক্স দিয়েছিলাম, সাইন আপ বাটন, তারপরে হচ্ছে একটা লগ ইন বাটন, আর এখানে হেভিজিবি টেক্সট লিখে দিয়েছিলাম, তাই তো। আমরা সাইন আপ পেজও এরকম করব। আপনারা যেহেতু অলরেডি আমার আগে সাইন আপ পেজটা কমপ্লিট করে ফেলেছেন, ভাই বলেন, অলরেডি আমার আগেই সাইন আপ পেজটা কমপ্লিট করে ফেলেছেন, সেই ক্ষেত্রে তো বড় ভাই আমাদের একটু দেন তো ভাই প্লিজ। সেই ক্ষেত্রে ওইভাবে তো। আচ্ছা আপনি পাঠাইছেন কিনা? ওকে ওকে ভাই, হ্যাঁ হ্যাঁ, জি ভাই ঠিক আছে ভাই, আমি আপনারটা ওপেন করে পাঠাইছি, একটু দিচ্ছি, দেন। সমস্যা নাই। একটু ওয়েট করেন। ওকে, যে স্ক্রিনটা দেখা যাইতেছে তাই না? হ্যাঁ ভাই জি দেখা না, যায়। সাদা দেখা যাইতেছে। এখন আসে নাই? হ্যাঁ ভাই দেখা যায় তো, জি সমস্যা নেই। আসছে। ওকে ওকে, ঠিক আছে। আপনি ওয়েলকাম টু অনলাইন বিডি, ইন্টার ইউর নাম্বার, ইন্টার ইউর পাসওয়ার্ড, লগ ইন, বানানটা আপনার এখানে মিস্টেক হয়েছে, এটা হয়তো আপনি শেখার পারপাসে দিচ্ছেন, সমস্যা নেই। সাইন আপ, এইগুলো স্পেলিং গুলো একটু সঠিক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অ্যাপটার ডিমান্ড কিন্তু আপনার বেড়ে যাবে, ঠিক আছে। যাই হোক ভাই, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আপনার ডিজাইনটাও মোটামুটি ভালো হয়েছে ভাই, সমস্যা নেই। আহ এখন আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাইতেছি, কারণ অলরেডি ভাই অনেক সময় হয়ে গেছে। আমি আমার নাইট্রন অ্যাকাউন্টে চলে যাব ডিরেক্টলি এখান থেকে। আমার ভাই রিসেন্টলি অনেকগুলা, যার মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে দয়া করে মাইক্রোফোনটা অফ করে রাখেন। আচ্ছা, আমাদের প্রজেক্টটা ছিল হচ্ছে ডেমো 1 2 3 4, এটাই সম্ভবত। হ্যাঁ আমি ওপেন করে দিতেছি, স্ক্রিন তো দেখা যাইতেছে তাই না? জি ভাই দেখা যায়, সমস্যা নেই। ওকে ঠিক আছে, আমরা লগ ইন পেজ করেছিলাম। এবং যারা সাইন আপ পেজ শর্টকাটে করতে চান আমি তাদের দেখাই দিই। আপনারা তো অলরেডি করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ ভালো। তারপরে একবার ভিডিওতে দেখায় দেওয়া আমার পক্ষে, মানে আমি মনে করি এটা আমার দরকার বা দায়িত্বের মধ্যে মনে করি। তো আমরা ডুপ্লিকেট করব, ওকে ভাই। ডিরেক্টলি আমরা পেজটা ডুপ্লিকেট করব। আমাদের তো প্রথম থেকে ক্রিয়েট করার কোনো দরকার নেই ভাই, কেন করব প্রথম থেকে ক্রিয়েট? এখানে দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, কারণ লগ ইন সাইন আপের ক্যাটাগরি তো সেম। আমি যেগুলো সেম ক্যাটাগরি গুলো সবসময় কি করি, ডিরেক্টলি ডুপ্লিকেট করে দিই। নিউ স্ক্রিন নেম, ডুপ্লিকেট স্ক্রিন নেম আমরা কি দিব, সাইন আপ লিখে দিব। আমরা সাইন আপ লিখে দিব। আমরা কিন্তু ব্লগের কোনো কাজ এখনো করিনি, আমরা জাস্ট ডিজাইন সেক্টরটা আপনাদের একটু দেখাই দিতেছি। দেখেন আমাদের কিন্তু সাইন আপ পেজটা হয়ে গেল, লগ ইন পেজ আলাদা এবং সাইন আপ পেজ আলাদা, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, সাইন আপ পেজে অ্যাকাউন্ট খোলার জন্য
অনেকেই অনেক অপশন দেয়, আপনি আপনার মন মতো অপশন দিবেন। আপনার অ্যাপে আপনার ক্লায়েন্ট হয়তো বলতে পারে ভাই আমি ইউজার নেম দিয়ে যেন অ্যাকাউন্ট খুলতে হয় এরকম সিস্টেম আমাকে করে দেয়। আবার আরেকজনের ক্লায়েন্ট এসে বলতে পারে ভাই নাম দিয়ে ফুল নেম দিয়ে যেন অ্যাকাউন্ট খুলতে পারে এরকম সিস্টেম আমাকে করে দেন। আরেকজন এসে বলতে পারে ভাই মোবাইল নাম্বার দিয়ে যেন অ্যাকাউন্ট খুলতে পারে এরকম সিস্টেম করে দেন। আরেকজন এসে বলবে ভাই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারে এরকম সিস্টেম করে দেন। এইরকম সব রকমই সিস্টেম করা যাবে। জাস্ট আমি একটা প্রসেস দেখাই দিব, এই প্রসেসে সব করবেন, ঠিক আছে? আমাদের কিন্তু এখানে দুইটা টেক্সট বক্স আছে। এটা কি নামে আছে জানি না, এই যে টেক্সট বক্স দেখতেছেন। আমরা আমাদের পরবর্তীতে কাজের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমরা টেক্সট বক্স গুলোর নামগুলো এডিট করে নিব। এখানে টেক্সট বক্স অন আছে না, এখান থেকে জাস্ট এডিট বাটনে ক্লিক করে নামটা এডিট করে নিব। নামটা এডিট করে আমরা এটা দিব হচ্ছে নেম, ঠিক আছে? সরি ফর দ্যাট, এখানে নেম হবে, এটা হবে নেম। নেম নামে একটা টেক্সট বক্স। তারপর দ্বিতীয় টেক্সট বক্সে আমরা কি দিব, এখানে ধরেন যে নাম্বার। ওকে, নাম্বার। আমরা এটা যেহেতু নেমের টেক্সট বক্স, এখানে আমাদের হিংস ছিল কি ইন্টারিয়র, নাম্বার ছিল না ইন্টারিয়র, আর নেম দিয়ে দিলাম। ওকে, অলরাইট। আর দেন তারপরে টেক্সট বক্সটাতে আমরা দিয়ে দিব হচ্ছে ইন্টারিয়র নাম্বার, ঠিক আছে? এখন এই দুইটা দিয়ে তো কেউ অ্যাকাউন্ট খুলবে না, এখানে আরো বেশ কয়েকটা অপশন থাকে আমাদের ক্ষেত্রে। জাস্ট আমরা কি করব, ক্লিক করে ধরে রেখে কপি করব। জাস্ট এখান থেকে কপি করলাম। এখন আমি আপনাদের আরেকটা কোশ্চেন বা আরেকটা প্রবলেমের সলিউশন দিব। সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমরা তো মোবাইল দিয়ে কাজ করতেছি, মোবাইল দিয়ে তো কপি সিস্টেম পাই না ভাই, বা ডুপ্লিকেট কপি এরকম তো করতে পারি না, সেই ক্ষেত্রে কি করতে পারি? ভাই আমি একটা ছোট্ট সিম্পল সাজেশন দিই। যাদের ফোনে ওটিজি সাপোর্ট করে তারা মার্কেটে বাজারে যাবেন, বাজারে গিয়ে মাউস কিনবেন একটা, আর একটা ওটিজি কিনবেন। একটা মাউস অনেক রকম দামের আছে ভাই, 100-150 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত মাউস পাওয়া যায়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটা মাউস কিনবেন, আর একটা 50-60 টাকা দিয়ে ওটিজি কিনে মোবাইল দিয়ে মাউস দিয়ে কানেক্ট করলে মাউস দিয়ে ইজিলি আমাদের মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন, মোবাইল দিয়ে হয়ে যাবে। জাস্ট কপি করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আরেকটা টেক্সট বক্স চলে আসলো, এটা কি করবেন, নিচে দিয়ে দিবেন। এটা নিচে দিয়ে দিলাম, আর আমাদের স্পেস কিন্তু বাদ পড়ে গেল না, আমি স্পেসটাও দিয়ে দিলাম, এইখানে নিচে দিয়ে দিলাম। আর একটা কি করবো, আমি আর একটা দিতে চাইতেছি আমার দুইটা যদিও দরকার, ঠিক আছে? আমার দুইটা দরকার, আমি দুইটা দিতেছি সেম ওয়ে। সরি, এটা উপরে দেওয়া সবচেয়ে ভালো হবে। আর একটা আমাদের কি দরকার, স্পেস দরকার, ঠিক আছে? ওকে, স্পেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এগুলো একটু রিমুভ করে দিয়ে নিই। ওকে, আর এইখানে হচ্ছে ইন্টারিয়র নেম, ইন্টারিয়র কি, এটা কি ইন্টারিয়র নাম্বার। ওকে, তারপর একটা কি দিব, এটা একটা পাসওয়ার্ড টেক্সট বক্স না, টেক্সট বক্সের নামটা এডিট করে দেই, পাসওয়ার্ড। ওকে, সো এখানে আমরা কি লিখতে পারি, ইন্টারভিউ পাসওয়ার্ড। ওকে, অলরাইট। দেন তারপরে টেক্সট বক্সটারও নামটা এডিট করে নিব কাজের সুবিধার্থে। এখানে হচ্ছে সরি, এটাও পাসওয়ার্ড। ও সরি, পাসওয়ার্ড নামে একটা টেক্সট বক্স অলরেডি আছে, এর জন্য দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট কম্পোনেন্ট নেম। ওকে, এর জন্য আমরা যেহেতু অলরেডি আছে, আমরা পাসওয়ার্ড টু বা কনফার্ম পাসওয়ার্ড এরকম কিছু টাইপ লিখতে পারি, লিখলাম। এটাও আমাদের লিখতে হবে ইন্টেরিয়র পাসওয়ার্ড। ইন্টেরিয়র পাসওয়ার্ড লিখলে তো হবে না, এখানে অ্যাপের সৌন্দর্য চলে আসে না। এখানে আমাদের লিখতে হবে যে প্লিজ রিটাইপ পাসওয়ার্ড, রিটাইপ ইউর পাসওয়ার্ড, ইন্টারিয়র পাসওয়ার্ড এগেইন, এইরকম টাইপের কিছু লিখবেন। আমরা যেহেতু ইন্টার দিয়ে সবকিছু লিখছি এর জন্য এটাও সরি, আহ একটু ওয়েট করেন, এন্টার ইওর পাসওয়ার্ড এগেইন। ওকে, এন্টার ইওর পাসওয়ার্ড এগেইন। এগুলো দেওয়ার পর এখানে আমাদের দেখতেছেন যে লগ ইন ছিল, এটা তো উপরে লগ ইন থাকলে হবে না, আমাদের এটা সাইন আপ দরকার। এখানে আমাদের সাইন আপ দরকার, এখানে আমরা সাইন আপ করে দিব, ঠিক আছে? এখানে জাস্ট ক্লিক করব, করার পর এটা আমরা সাইন আপ লিখে দিব। ওকে, সাইন আপ লিখে দিলাম। আর নিচেরটা লগ ইন দিয়ে দিব, কিসের জন্য দিব সেগুলো বিস্তারিত বলবো, সমস্যা নেই, আগে লিখে নেই। আহ উপরেরটা সাইন আপ দিছি এর জন্য, উপরেরটা সাইন আপ দিছি এর জন্য কারণ এইগুলো ডিটেলস দিয়ে তো কেউ অ্যাকাউন্ট সাইন আপ করবে, এবং কারোর যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে সে লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন পেজে চলে যাবে, এবং লগ ইন পেজ থেকে সে আর কি লগ ইন করবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এই বাটন গুলোর নামও আমি চেঞ্জ করে নিই আমাদের কাজের সুবিধার্থে। এটা হচ্ছে
বাটন অন না, আমরা এটা হচ্ছে সাইন আপ বাটন ছিল, ঠিক আছে, আমরা এখান থেকে সাইন আপ লিখে দিলাম। বানান একটু ভুল হোক সমস্যা নেই, এগুলো বানান কেউ দেখবে না, এগুলো বানান হচ্ছে আপনার কাজের সুবিধার্থে, এগুলো আপনি বানান ঠিক করতে নিলেন, এত সময় আমাদের হাতে নাই, আপনার বানান ঠিক করতে হবে হচ্ছে যেগুলো স্ক্রিনের মধ্যে শো হবে। এই যে আমি দেখাই, এই স্ক্রিনের মধ্যে যেগুলো শো হবে এইগুলো আপনি ঠিক করবেন। এখানে এখানে যদি লিখতে চান এখানে কিছু মিস্টেক হলে রেখে দেবেন, ওটা এডিট করতে নিয়ে সময় নষ্ট করবেন না, কারণ যত দ্রুত কাজটা করতে পারবেন তত আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। এখন আমাদের কি কি কমপ্লিট হলো, আমাদের স্ক্রিন অন কমপ্লিট, হ্যাঁ, স্ক্রিন, তারপর লগ ইন কমপ্লিট, সাইন আপ কমপ্লিট। আমরা এটুকু করার পর আমরা জাস্ট হোম নামে একটা স্ক্রিন ক্রিয়েট করব, তবে স্ক্রিনে কোনো কিছু রাখবো না, স্ক্রিন ফাঁকা রাখবো। হোম নামে একটা স্ক্রিন আমি ক্রিয়েট করলাম, আজকে ব্লগের কাজ শিখাবো, তো সবাই একটু মনোযোগ সহকারে শিখবেন, কারণ অ্যাপ ডেভেলপমেন্ট সবচেয়ে কঠিন হচ্ছে ব্লগের কাজ, ঠিক আছে। আমরা এটা সব আগের মতো করে দিতেছি, সেন্টার করে দিতেছি, হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টার করে দিতেছি। ওকে, অলরাইট। দেন একটা লেবেল নিয়ে রেখে দিব, লেবেল এটা হচ্ছে একদম ফাঁকা যেন না আসা হয়, এর জন্য এখানে আমরা লিখে দিলাম আপাততর জন্য ওয়েট ফর নিউ আপডেট। ওকে, ওয়েট ফর নিউ আপডেট, এটা আমাদের হোম স্ক্রিন, মানে পরে আমি কোনো কিছু অ্যাড করবো, জাস্ট একটা স্ক্রিন ক্রিয়েট করে রেখে দিলাম, যাতে আমি আপনাকে স্ক্রিন স্ক্রিন অনের ব্লকটা ক্লিয়ার করতে পারি আজকের টোটালের মধ্যে, ঠিক আছে। আমাদের ক্লাসটা অলরেডি 25 মিনিট কমপ্লিট হয়ে গেছে, দেয়ার ইজ নো ম্যাটার, সমস্যা নেই। আমরা আজকে দুটো পার্ট করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ তাআলা করে ফেলবো। তো স্ক্রিন অনে চলে আসলাম, স্ক্রিন অনে চলে আসার পর আমাদের কয়েকটা জিনিস বা কয়েকটা কম্পোনেন্ট নিতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমাকে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে সরি, এখান থেকে আমাকে ক্লক 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 জিনিসটা কি, ক্লক মানে কি, ক্লক মানে ঘড়ি, ক্লক মানে কি ঘড়ি, আমরা সবাই জানি ক্লক মানে ঘড়ি। এখানে কিন্তু ঘড়ির আইকনও দেওয়া আছে ভাই, আপনাকে কি দেখাবো, এখানে দেখেন ঘড়ির আইকনও দেওয়া আছে ক্লক। হ্যাঁ, এটা আমাদের ঘড়ির মতোই কাজ করে, আমাদের জাস্ট কয়েকটা জিনিস এনেবল করে দিতে হবে, সেটা হচ্ছে এই টিকটা তুলে দিতে হবে, আর টাইমার অলওয়েজ ফায়ার্স, আর একটা হচ্ছে টাইমার এনেবল কেন করতে হবে অবশ্যই বলবো। আর এখানে 1000 লেখা দেখতেছেন না, 1000টা মানে হচ্ছে 1 সেকেন্ড, 1000 মানে 1 সেকেন্ড, 1000 মানে 1 সেকেন্ড, আপনি যত সেকেন্ড দিতে চান তত হাজার লিখবেন, আপনি 2 সেকেন্ড দিতে চান মানে 2000 লিখবেন, 3 সেকেন্ড দিতে চান মানে 3000 লিখবেন। ওকে, অলরাইট, আশা করি বুঝতে পারছেন। এই দুটা টিক তো আমাকে তুলে দিতে হবে, সরি এখানে কিছু লিখতে হবে, আমি 3000 দিয়ে দিব, মানে 3 সেকেন্ড দিয়ে দিব, এই দুটা টিক তুলে দিলাম। ওকে, তুলে দেওয়ার পর কিভাবে বোঝেন? আমি, কিভাবে বোঝেন? ভাই আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি যখন কোশ্চেনের সময় দিব তখন কোশ্চেন করবেন, আপনি ক্লাসের মধ্যে কথা বলে আমাকে ডিস্টার্ব করবেন না, আশা করি বুঝতে পারছেন। আপনাকে অবশ্যই টাইম দেওয়া হবে কোশ্চেন করার জন্য, আপনি ওই টাইমে যত খুশি কোশ্চেন করেন, তবে আমি যখন একটা ধারণা একটা জিনিস বুঝাইতে নেই তখন যদি কোনো কোশ্চেন করেন আমি জিনিসটা এড়িয়ে যাব ভাই, এটা আমার খেয়ালে থাকবে না, কারণ এটা হচ্ছে একটা সিস্টেম, একটা আমি যখন বুঝাতে নিব একটা রানিং একটা স্পিডের মধ্যে থাকে, আপনি কথা বলে স্পিডটা থেমে যায়, বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। নেক্সট টাইম আর এরকম কেউ করেন না, ডিস্টার্ব হলে তো সমস্যা, বোঝেন না, আমি কিন্তু আপনাদের জন্য মনোযোগ দিতে পারবো না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখন আমি যে জিনিসটা শিখাবো সিম্পল ভাবে, আমি আপনাদের কয়েকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের অ্যাপটা এই যে এই বিল্ড বাটনে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করেন, অবশ্যই কিন্তু স্ক্রিন অনেই থেকে যায়, আপনাদের আর কিছু হয় না। এটা কি হয়েছে আপনাদের সাথে, স্ক্রিন অনেই থেকে যায়, আপনি লগ ইন পেজ ক্রিয়েট করছেন তবে লগ ইন পেজে আপনাকে নিয়ে যায় না, এটা কি কারোর সাথে হয়েছে এরকম? হ্যাঁ ভাই, এটাই তো জি হয়। হয়েছে। মানে অ্যাপস ডাউনলোড করলে খালি লোগোটাই দেখায়, লগ ইন পেজ ওকে সাইন আপ ওকে, পেজ এগুলো হ্যাঁ দেখায় না তো। হ্যাঁ। এটারই একটা সলিউশন দিব, এটার সলিউশন দেওয়ার আগে আমি আপনাকে একটু হোয়াইট বোর্ডে নিয়ে যেতে চাই। আহ কই, কি রে ভাই, হোয়াইট বোর্ড কই গেল? হ্যাঁ, আচ্ছা, আপনাদের বাসায় অবশ্যই, সরি ফর দ্যাট, কি আঁকাই, আমার ভাই ডাক দিলেই ব্যাকা হয়ে যায়। আচ্ছা, আপনাদের বাসায় বিদ্যুতের বোর্ড আছে না? বিদ্যুতের বোর্ড বলতে ভাই আমি কি বলবো, বাসায় ফ্যান লাইট সব আছে না আপনাদের বাসায়? সবার বাসায় তো আছে, তাই আছে না? তো। হ্যাঁ, হুম, হুম। ধরেন, ও বাবা, এটা কি স্টে হয় না নাকি সরে গেল? আচ্ছা,
ওরে বাবা, এরা কেমন সিস্টেম? ওকে ওকে, আমি যে জিনিসটা বোঝাতে চাই অবশ্যই ভালোভাবে বুঝবেন, সমস্যা নেই। একটু দাঁড়ান শুধু। হ্যাঁ, তো ওয়েট করেন, উপরের গুলা স্কিপ করেন, উপরে যেগুলো দিছি ওগুলা মনে করেন যে এখানে কিছু দেই নেই, ঠিক আছে? এখানে কিছু দেই নেই। আচ্ছা, আপনাদের সরি ভাই, কি হয়ে গেল? আচ্ছা, আমি সিম্পলি একটা আর একটু আঁকানোর চেষ্টা করি। এটা না কাইলে ভাই আবার বুঝবেন না, এটাই সমস্যা, বুঝছেন? এটা একটা কনসেপ্ট। আচ্ছা, তিনটাই সুইচ থাক। ধরেন আপনাদের বাসায় ফ্যান আছে, লাইট আছে, ফ্যান লাইটের জন্য একটা অবশ্যই বোর্ড আছে, ঠিক আছে না? বোর্ডে আপনার বিভিন্ন সুইচ থাকে না? অবশ্যই সুইচ থাকে। ধরেন এটা হচ্ছে লাইটের সুইচ, এটা হচ্ছে ফ্যানের সুইচ, এটা হচ্ছে আর একটা লাইটের সুইচ, তাই না? এরকম আছে কিনা আপনাদের বাসায়? একটু জানাবেন। আচ্ছা, বন্ধু দাঁড়া। অবশ্যই বলছি দাদা, এটা আপনি যে ওই থার্ড আমি পার্টি জানি গুগল সবার এপিআই বাসায় আছে। বলছেন, ওটা মানে ওটা কোথাকার নাম কি, মানে ওই এপিআইটা গুগলে দিবেন না? ওটা থার্ড পার্টিটা অন্য অন্য কোম্পানি? আরে ভাই, ওটা থার্ড পার্টি না রে ভাই, থার্ড পার্টি ভাবে কালেক্ট করে ডিরেক্টলি গুগলের এপিআই, ওটা সমস্যা নেই, ঠিক আছে? সরি, ক্লাসে আবারও কন্টিনিউ করতেছি। আপনাদের বাসায় যে ফ্যানের, ধরেন এটা একটা ফ্যানের, আপনার বাসায় কেন, ওই প্রত্যেকটা বাসায় তো আছে, আছে না? এটা একটা লাইটের সুইচ, এটা ফ্যানের জন্য, এটা আর একটা লাইটের জন্য, ঠিক আছে না? এটা কিন্তু আমরা দেখতেছি, বাইরে থেকে দেখতেছি আমাদের শুধু তিনটা সুইচ আছে। তিনটা সুইচই তো বলে, এটাকে সুইচ বলে না? তিনটা সুইচ আছে। এটা হচ্ছে আমাদের ডিজাইন, ডিজাইন অনুযায়ী আমরা বাইরে থেকে দেখতেছি তিনটা সুইচ আছে, কিন্তু এই যে আমাদের যে বৈদ্যুতিক একটা বোর্ড আছে বা সার্কিট আছে, এটার পিছনে কি আছে ভাই? এই সার্কিটের পিছনে অনেক কিছু লাইন, তার, কানেকশন এরকম দেওয়া আছে কি না? অবশ্যই আছে। যারা এই সম্পর্কে একটু জানেন অবশ্যই জেনে থাকবেন। বোটের নিচে, বোটের পিছনে কিন্তু মেইন লাইন থেকে কারেন্ট আসবে, দেন হচ্ছে সুইচে চলে যাবে একটা, সুইচ থেকে একটা লাইটের লাইনে যাবে, দেন হচ্ছে আর একটা আর্থিং হচ্ছে ডিরেক্টলি লাইটে যাবে, এরকম কিনা? আমাকে জানাবেন। হ্যাঁ ভাই, অবশ্যই এরকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। তো আমরা এতক্ষণ যা অ্যাপের মধ্যে করলাম সেটা হচ্ছে আমরা জাস্ট সুইচ লাগাইলাম, সুইচে কোনো কানেকশন দিলাম না। আমি খাঁটি বাংলায় আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, আমরা জাস্ট লাইট দিয়েছি, লাইটে কোনো কানেকশন দেই নাই। বুঝতে পারছেন? আমাদের লাইটে কোনো কানেকশন নেই। আশা করি বিষয় বুঝতে পারছেন আমি কি বুঝাইতেছি। আমরা জাস্ট ডিজাইন করেছি, ডিজাইনের পিছনে যে এই বাটনে ক্লিক করলে এইটা কাজ করবে, এই সুইচটা ওপেন করলে এই ফ্যানটা ওপেন হবে, এগুলো কিন্তু আমরা সেট করি নাই। আমাদের তো তার দিয়ে কানেকশন দিতে হবে, এই কানেকশনটাকেই বলে ব্লগ। এটা আমরা জাস্ট ডিজাইন সেকশনটা করেছি, আমরা নাইট্রনের লগ ইন পেজে, সাইন আপ পেজের বা স্ক্রিন অন পেজের ডিজাইন সেকশন করেছি। বাট আমাদের তো একটা ডিজাইনের পিছনেও একটা লাইন কানেকশন দেওয়ার ব্যাপার ট্যাপার আছে, কারণ লগ ইন বাটনে ক্লিক করলে কি হবে, সাইন আপ বাটনে ক্লিক করলে কি হবে, ওগুলো তো আমাদেরই ডিজাইন করতে হবে, আমাদেরই লিখতে হবে বা আমাদেরই সাজাতে হবে, আদারওয়াইজ তো হবে না, ঠিক আছে? এটার নামই হচ্ছে ব্লকস। সেই ব্লকস এর কাজটাই আমি আপনাদের শিখাবো আজকের এই ক্লাসে। ব্লকস এ কিভাবে যাবেন এইটুকু দেখাবো, এবং আমাদের ক্লাসটা আর মেবি 8 মিনিটের মতো রান হবে, দেন আমি আপনাদের দ্বিতীয় পর্ব শুরু করব আজকে, সমস্যা নেই, হয়তো 5 মিনিট পরে স্টার্ট করতে পারি। তবে আপনারা সবাই লাইনে থাকবেন। আমি আপনাকে এখন দেখাবো হচ্ছে ব্লকটা কোথায় পাবেন। আমি স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে দিলাম। ব্লকস এর যে অপশন সেটা আপনি নাইট্রনের কোথায় পাবেন সেটাই আমি আপনাকে দেখাবো। দেখানোর জন্য এইখানে দেখেন, একটু যদি খেয়াল করেন, এই যে এখানে দেখতেছেন যে ব্লকস এর যে ব্লগের যে বাটনটা আছে সেটা দেখতেছেন, অবশ্যই কিন্তু দেখতেছেন। এই বাটনে ক্লিক করতে হবে, জাস্ট আপনাকে ইউ হ্যাভ টু ক্লিক দিস বাটন, ওকে? দেন এখানে অনেকগুলো অপশন পাবেন। আমি জাস্ট কিছু কনসেপ্ট, ধারণা, মানে কিছু কনসেপ্ট আমি আপনাকে ক্লিয়ার করবো, সেটা হচ্ছে এখানে কি কি অপশন পাবেন। এইখানে অপশন বলতে আপনি দেখেন, প্রথমে পাবেন হচ্ছে স্ক্রিন অন নামে একটা প্রপার্টিস, তার আগে অনেকগুলো হচ্ছে আপনি এলিমেন্টস পাবেন। এলিমেন্টস মানে উপাদান, এগুলো আপনার এইখানে নিতে হবে বা অ্যাপের জন্য নিতে হবে। এখন দরকার নেই, এখন আমরা স্ক্রিন অনে যে প্রপার্টিস গুলো নিছি সেগুলো কিন্তু আমরা শো হবে। এখানে দেখেন, এখানে আমরা কি কি নিছিলাম, এখানে একটা ইমেজ নিছি, সরি বুঝে গেল, এখানে একটা ইমেজ নিছিলাম, ইমেজটা আছে, একটা ক্লক নিছিলাম, ক্লক, ওকে? আমরা যখনই ব্লগে চলে যাব, এখানে ব্লগ বাটনে ক্লিক করে একটু সাইডে চলে যাব, এখানে দেখেন সেইগুলো কিন্তু এখানে সব যা যা নেবেন সেটাই সব, স্ক্রিন অন, ইমেজ অন, ক্লক, ওকে? অলরাইট, এইগুলোর কাজ আমি দেখাই, যেগুলো নিছিলাম এইগুলোর কাজ
এইগুলো কোনটা কি কাজ করবে, এই সাদা স্ক্রিন গুলোতে আমাদের সেটা সাজাতে হবে, সেটা লিখতে হবে। আশা করি এটা এইটুকু কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়েছে। এখন থেকে মানে ক্লাস শুরু থেকে এখন পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই একে একে আমাকে বলতে পারেন। জি, কারো কোনো কোশ্চেন না থাকলেও বলেন, কোশ্চেন থাকলেও বলেন, কারণ ওয়েট করা মানে তো সময় নষ্ট, আপনাদের সময় নষ্ট, হ্যালো, আমার আসসালামু ক্ষেত্রে আলাইকুম। না ভাই। ভাই আসলে আমার একটা কোশ্চেন আছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। ভাই ওই যে 3000 একটা গরিজ ওয়াচ টাইম দিচ্ছেন না, 3000 মানে এটা কি জিরো হলে হবে না? এটা গড়িটা কি কাজের জন্য, মানে কেমন কি কাজের জন্য ডিজাইনের জন্য না? কি কাজের জন্য সেটা আপনাকে বলা হবে। আমি শুধু ঘড়িটা এনে রেখেছি, আর 3000 মানে আচ্ছা রেখছেন, আমি তার মানে বলেছি। 1000-এর জায়গা 1000-এর জায়গা 3000 5000, এটা দিয়ে কি হবে? আমি তো আপনাকে বললাম ভাই, 1000 মানে 1 সেকেন্ড, 2000 ওইখানে লিখলে সেটা 2 সেকেন্ড, হ্যাঁ 3000 লিখলে 3 সেকেন্ড, এইটুকু জেনে রাখেন ভাই। এরপরে আমি যখন প্র্যাকটিক্যালে যাব অবশ্যই নিজে থেকেই ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারছেন? প্র্যাকটিক্যালে যাই। আচ্ছা ভাই। ঠিক আছে ভাই। জি, আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন ভাই। ভাই বর্তমানে মনে হয় কারো কোশ্চেন নেই, আপনি প্র্যাকটিক্যালি যান। বুঝি নাই ভাই, বুঝি নাই, কি বললেন বুঝি নাই। আপনি খুব রিল্যাক্সে কথা বলেন, এটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, আমি বলতেছি বর্তমানে মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, আপনি মানে প্র্যাকটিক্যালি যান, সমস্যা নেই। প্র্যাকটিক্যাল যাব ভাই, এই ক্লাসটা আছে আর মাত্র 5 মিনিট, ক্লাসটা শেষ হয়ে গেলে আপনি বুঝতে পারবেন না। আমি এই টাইমটা শেষ হওয়ার পরে আমি যখন এখনই কত বাজে, 9টা 36 বাজে না, হয়তো 9টা 45 বা 9টা 40-এর দিকে আবার নতুন লিঙ্ক দিব না, সেই লিঙ্কে আমি প্র্যাকটিক্যালে যাব। এই 5 মিনিটের জন্য 4 মিনিটের জন্য প্র্যাকটিক্যালে গেলে বুঝতে পারবে না, এর জন্য কোশ্চেন নিতেছি, বুঝতে পারছেন? জি জি ভাই। আচ্ছা আজকে কি আমরা কি শুধু ব্লগ এটা শিখবো তাই না? আজকে আমরা হচ্ছে মেইন কাজ শিখবো, একটা অ্যাপের মেইন কাজ শিখবো, বুঝতে পারছেন? ব্লগ মানেই মেইন কাজ। ডিজাইন ভাই সবাই বাচ্চা পোলা বানানো ডিজাইন করতে পারে। আপনাদের লগ ইন পেজ ডিজাইন তো দেখাই সবাই দিতে আপনি। পারে আমার যা ধারণা ভাই। ওই মানে একটা যেমন লগ ইন পেজে টিপ দিলে কোন অপশনে যাইবো, এমন কিছু এটা এই জি এই জায়গাটা শিখাইবো। হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলোই শিখাবো। আবার শুধুমাত্র স্ক্রিন অনে থাকে লগ ইন পেজে কিভাবে নিয়ে যাবে সেগুলোও শিখাবো, সমস্যা নেই। ফায়ারবেস হ্যাঁ হ্যাঁ। ডেটাবেস সম্পর্কে কিছু ধারণা দিব, সমস্যা নেই। মানে এ টু জেড কি কি করা লাগে সমস্যা নেই, এ টু জেড দেখাবো। আমাদের ক্লাসটা 4 মিনিট আস্তে আমি ক্লাসটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমি আপনাদের জন্য আপনারা সবাই অনলাইনে থাকেন, 9টা 45 9টা 37 বাজে, তো 9টা 45-এর দিকে নতুন ক্লাসের লিঙ্ক আপনাকে দিব, বা আগেও দিতে পারি, সমস্যা নেই। সবাই একটু লাইনে থাকেন, ঠিক আছে? ক্লাসটা ক্লোজ করে দিলাম তো ভাই। তাহলে ভাই এখন হ্যাঁ এখন ক্লোজ করে দেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এখনই ক্লোজ করে দিব ওকে ভাই। ভাই। তো ভাই এই ছিল আমাদের আর আজকের ক্লাস 3 পার্ট 1। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার হয়েছেন, এবং কারো কোনো কোশ্চেন বা যে কোনো কিছু থাকলে দ্বিতীয় ক্লাসে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি ক্লাসটা ক্লোজ করে দিতেছি। অলরাইট।